আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের মোটো নির্ধারণ করেছে ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি। ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি। আজকের সমাজে আমরা ঐক্যবদ্ধ না, কেবল ঠিক না, আমাদের চিন্তার মধ্যে ঐক্য নাই, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য নাই। সবাই দেশের ভালো চাই না, কেউ নিজের ভালো চায়, কেউ দেশের ভালো চায়, কেবল ঠিক না। আমাদের সবার মধ্যে যদি মানসিক চিন্তার ঐক্য থাকতো তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো চেঞ্জ হয়ে যেত, কেবল ঠিক না। 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে চেতনাকে লালন করে আমাদের ছাত্র যুবক সহকারে সর্বস্তরের মানুষ মাঠে নেমেছিল। আপনারা জানেন দলীয় ব্যানার নিয়ে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ মাঠে ছিল, এবং ঠিক না। রাজনৈতিক দলগুলো যদি ঐক্য হয়ে যেত তাহলে 24-এ যে চেতনা নিয়ে আমরা সংগ্রাম করেছি সেই চেতনা এতদিন বাস্তবায়ন হয়ে যেত, এবং ঠিক না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে তাদের অর্জনগুলোকে ম্লান করে দেওয়া যায়। ইনভেস্টমেন্ট সামিট বাংলাদেশের আগে অনেকবার হয়েছে, বিনিয়োগ সম্মেলন বাংলাদেশে অনেক হয়েছে। এইভাবে একজন সাধারণ মানুষ বিনিয়োগ সম্মেলন নিয়ে কথা বলতে কখনো শুনেছেন? এইভাবে আপনারা জানেন না একটা বিনিয়োগ সম্মেলন ঢাকা হয়েছে, 50টা দেশের 650 বিনিয়োগকারী বাংলাদেশে এসেছে, জানেন? এর আগেও অনেকবার বিনিয়োগ সম্মেলন হয়েছে, তখন কি আমরা জানতাম? কারণ কি? তখন ছিল একটা আইওয়াশের বিনিয়োগ সম্মেলন, কি বলেন ঠিক না? দেখেছেন না, বাংলাদেশের অনেক অনেক কাজ অসম্পূর্ণ রেখেই উদ্বোধন করে দেখানো হয়েছে আমরা এই মেগা প্রজেক্ট গুলো করে ফেলেছি, কি বলেন ঠিক না? এখন এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সফলতাকে ম্লান করে দেওয়া হচ্ছে, নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে, কি বলেন ঠিক না? তার মানে হচ্ছে আমাদের মধ্যে ঐক্য নাই। আজকে এখানে মোটো নির্ধারণ করেছে ঐক্যবদ্ধ ও পরিশুদ্ধ সমাজ গড়ি, তাহলে কি হবে? বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হবে। এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ আমরা 71-এ করেছিলাম, কারণ পাকিস্তানিরা আমাদের সাথে কি করেছিল? বৈষম্য করেছিল। পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছিল বাংলাদেশে যা জন্ম হয়েছে, এটা ধর্মীয় কোনো কারণ না, কি বলেন ঠিক না? আমাদের বিগত সময়ে যারা স্বাধীনতার ইজারাদার ছিল তারা ধর্মীয় বিষয়টাকে সামনে নিয়ে আসতো, যে পাকিস্তান হয়েছিল ধর্মের ভিত্তিতে, সেখান থেকে আবার আমরা ধর্ম নিরপেক্ষতার জন্য স্বাধীন করেছি বাংলাদেশকে। এটা সম্পূর্ণটা হামিদ থাকে, বলেন ঠিক না? আমরা আমাদের সাথে বৈষম্য করা হয়েছিল, সেজন্য আমরা যুদ্ধ করেছি। 24-এও আমরা এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা স্বৈরাচারকে হটিয়েছি, কি বলেন ঠিক না? সুতরাং এই বাংলার মাটিতে আমরা নতুন করে রক্ত দিতে চাই না। 71-এ রক্ত দিয়েছি, তার আগে 52-তে রক্ত দিয়েছি, 69-এ রক্ত দিয়েছি, আর কোন রক্ত আমরা দেখতে চাই না। এবার চিরস্থায়ী বন্দোবস্ত লাগবে, কি বলেন ঠিক না? সেই চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব ইসলামপন্থীদের হাতে যেতে হবে, কি বলেন ঠিক না? আমরা আজকে এখানে বসে শুধু বলি না যে আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশে সরকার গঠন করবে, কারণ আমাদের আমির বলেছেন বাংলাদেশে 300 আসনে নির্বাচন হবে, 300 আসনে নির্বাচন হবে। আমাদের প্রথম দাবি হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন, কারণ আমরা জানি একটা জায়গায় নির্বাচনে এই যে আবুল কাশেম ভাই যে নির্বাচন করেছেন, উনি ওনার বাড়ির আসনে ফার্স্ট হয়েছে, কি বলেন ঠিক না? আবুল কাশেম ভাই কত ভোট পেয়েছেন? এই যে 1000 মানুষের ভোটের মূল্যায়ন কি হয়েছে? কি বলেন? ধরুন এক জায়গায় একজন এমপি নির্বাচিত হলেন 1 লক্ষ ভোটে কিংবা 51,000 ভোটে, 49,000 ভোট যে পেয়েছে সে কি পরাজিত। তাহলে যেই ব্যক্তি 49,000 ভোট পেলেন তার জনসমর্থন আছে কি নাই? আছে। এই 49,000 মানুষের ভোটের 1 পয়সার মূল্য প্রতীকের মধ্যে আমরা ভোট দিব, যে যত পার্সেন্ট ভোট পাবে সংসদের প্রতিনিধিত্ব সে ততটুকু করবে। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ আরো অনেক আগে সংসদে যেত, কি বলেন ঠিক না? কারণ আমাদের 2% ভোট অনেক আগে ছিল, কি বলেন ঠিক না? তাহলে ইসলামী আন্দোলন সহ ছোট ছোট অনেক রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্ব পেত, কিন্তু পায় নাই কেন? এই নির্বাচন ব্যবস্থা প্রবর্তন না করার কারণে। প্রথমত হচ্ছে আমরা পিয়ার পদ্ধতি নির্বাচন চাই। যদি কোনো কারণে পিয়ার পদ্ধতি না হয়, চলমান ব্যবস্থায় সংসদ নির্বাচন হয়, তাহলে ইসলামের পক্ষে আমাদের মোহতারাম আমির বিশ্বাস প্রমাণে বলেছেন ইসলামের পক্ষে সকল ইসলামপন্থীরা মিলে 1 আসনে বাক্স হবে একটা, কি বলেন ঠিক কিনা?
ইসলামকে বিজয়ী করতে হবে। আমাদের আমির যেভাবে নির্দেশ দেন, এই আসরে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর পেছনে কাজ করব, বিষয়টা এমন নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমায় যদি বলে এখানে ইসলাম পন্থার পক্ষ থেকে যাকেই নির্বাচনে প্রার্থী দেওয়া হয় তাকেই বিজয়ী করতে হবে, তার পেছনে আমাদেরকে কাজ করতে হবে। কি বলে ঠিক না? প্রিয় ভাইরা, আমরা স্বাধীনতার পর থেকে অনেক পরিবর্তন দেখেছি। আর না, আর কোন চোর বাটপারের হাতে বাংলাদেশকে দিতে চাই না। যিনি ইসলামী রাজনীতি করে তিনি জানেন যে জনগণের জন্য বরাদ্দকৃত একটা টাকা যদি আমি এখান থেকে এখানে করি তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। কি বলেন ঠিক না? কারণ তারা মনে করে আল্লাহর কাছে সেদিন আমি এই জনগণের আমানত বুঝিয়ে দিতে পারবো না, আমলনামা থেকে কাটতে হবে। আমি কয় টাকা কেটে আমি আমলনামা দিব না, এই জনগণের সম্পদ লুণ্ঠন করা যাবে না। কি বলেন ঠিক কিনা? আমাদের চেয়ারম্যান হয়েছিল বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা চেয়ারম্যান স্বর্ণপদক পেয়েছে জাতীয় পর্যায়ে। কারণটা কি? চুরি করে নাই, জনগণের সম্পদ যথাযথভাবে জনগণকে দিয়েছে। জনগণের জন্য যা বরাদ্দ হয়েছে নিজের পকেট থেকে পুড়িয়ে সেখানে কাজ করেছে। দেখেছেন আপনারা, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন, অনেকবার পত্র পত্রিকায় রিপোর্ট হয়েছে তারা স্বর্ণ পদক পেয়েছে। কারণ কি? তারা চুরি করে না। সুতরাং এই সফিপুর ইউনিয়নের প্রত্যেকটা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেন, ইসলামী যুব আন্দোলন যুবকদের মাঝে কাজ করেন, বলে দেন যে সামনের দিনে আর কোন পরিবর্তন ওইভাবে আমরা দেখতে চাই না। এবার পরিবর্তন যেখানেই হবে, যেখানেই জনপ্রতিনিধি বিজয় হবে, সেখানেই ওই ব্যক্তি হবে ইসলামপন্থীদের প্রার্থী। করেন ঠিক না? কারণ একজন আলেম, একজন আল্লাহ ভীরু, একজন মুত্তাকি কখনো জনগণের সম্পদ লুণ্ঠন করতে পারে না। কি বলেন ঠিক না? প্রিয় ভাইরা, কাজ করবেন তো ইনশাআল্লাহ? তাদের পক্ষে, ইসলামের পক্ষে এখন থেকে কাজ করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশকে সামনে নিয়ে হাত পাখাকে বিজয় করবার জন্য যখন নির্বাচন আসবে, যাকেই প্রার্থী করা হয় ইসলামপন্থীদের পক্ষ থেকে, আমাদের দল থেকে আমাদের নেতৃবৃন্দ নির্দেশনা দিবেন। সেই নির্দেশনা যেই লোক কমান্ডের মাধ্যমে উপজেলা থেকে আসবে, যেই নির্দেশনা আসে, যেভাবেই আসে, আমরা শৃঙ্খলার সাথে কাজ করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, হাত পাখার বাংলাদেশ। ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।